2023 সালের এই বছরে ঈদ কত তারিখে হবে, কী বারে হবে, সৌদি আরবে চাঁদের সুসংবাদ দেখা গিয়েছে, সেই ভিডিওটি রয়েছে এই ভিডিও শেষে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রত্যেকটি মুসলমানদের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখা আবশ্যক, তাই না টেনে দেখবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ঈদ কবে, এমন প্রশ্ন ঈদের কয়েকদিন আগে সবার মুখে মুখে থাকে। স্বাভাবিকভাবে পবিত্র রমজান মাস 30 দিনের হলেও রোজা যে 30টি হবে এমন নয়। কোনো কোনো বছর রোজা 30টি হয়ে থাকে, আবার কোনো কোনো বছর রোজা হয় 29টি। রমজানের ঈদ বা ঈদ উল ফিতর কবে হবে সেটা নির্ভর করে চাঁদ দেখার উপর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সবার আগে রমজান শুরু হয় এবং একই সাথে রোজার ঈদ এখানেই প্রথমে হয়। তবে সেটি রমজানের রোজা ও ঈদের চাঁদের উপর নির্ভর করে। ইসলামিক অনুষ্ঠানের সঠিক সময়গুলোকে চাঁদ দেখার উপর গুরুত্ব দিয়ে বের করা হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলোতে সৌদি আরবে একদিন পরে ঈদ হওয়ার রেকর্ড রয়েছে সব সময়। সৌদি ইসলামিক ফাউন্ডেশন ঈদের চাঁদ পর্যালোচনা করে ঈদের সঠিক তারিখ প্রকাশ করে। এবার 2023 সালের মার্চ মাসের 23 তারিখ হতে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। 29 দিনে নাকি 30 দিনে হবে তার উপর নির্ধারণ করে সৌদি আরবের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। যদি 20 এপ্রিল চাঁদ দেখা না যায়, সৌদি আরবে 21 তারিখ ঈদ হবে না, রোজা হবে 30টি, ঈদ হবে পরের দিন 22 এপ্রিল। আর এমন সম্ভাবনার কথা বলেছেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার IAC। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার কমিটি আগামী 20 এপ্রিল বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে। তবে ওই দিন চাঁদ না দেখার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে জ্যোতির্বিদ কেন্দ্রটি। এক বিবৃতিতে তারা জানায়, লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও ইসলামিক বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়। তাহলে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে ঈদ হবে শনিবার। সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়, সেই হিসাবে রবিবার বাংলাদেশে ঈদ হওয়ার কথা। তবে অ্যারাবিক ক্যালেন্ডার বলছে ভিন্ন কথা। ক্যালেন্ডার অনুসারে বছরের শুরুতে নির্ধারণ করা হয় পুরো বছরের দিন তারিখ। ক্যালেন্ডার অনুযায়ী এবছর বিশ্বে রোজা হবে 29টি। সেই অনুযায়ী মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে ঈদ হবে শুক্রবার। বাংলাদেশেও অ্যারাবিক ক্যালেন্ডার অনুযায়ী রোজা হবে 29টি, তাই ঈদ হবে শনিবার। আবার ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস 1 মাস 30 দিনে হলে পরের মাস 29 দিনে হয়। শাবান মাস ছিল 30 দিনে, তাই রমজান হবে 29 দিনে। তাই ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে এবার রোজা হবে 29টা, ঈদ হবে শনিবার। তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার উপর। প্রতি বছর খালি চোখে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরবের জনগণকে দেশটির সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়াও দেশটির বিভিন্ন স্থানে নির্ভুলভাবে চাঁদ দেখতে বসানো হয়ে থাকে টেলিস্কোপ, নিয়োগ করা হয় পেশাদার পর্যবেক্ষক। এদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সৌদি আরবের রয়্যাল কোর্ট ঈদের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকেন। তবে আবুধাবি ভিত্তিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা IAC এক টুইট বার্তায় আগামী 22 এপ্রিল শনিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছে। বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা খুবই কঠিন হবে। আবহাওয়ার ভিন্নতার কারণে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলেও বিবৃতিতে দাবি করা হয়। লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ বাদে বেশিরভাগ আরব দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়। আর এ কারণেই শুক্রবারের পরিবর্তে শনিবার মধ্যপ্রাচ্যের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে।